নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো ইতিহাস গড়ল ভারতীয় ফুটবল দল মিনার্ভা একাডেমি, এবং এই ইতিহাস গড়ার পিছনে একজনের হাত অবশ্যই বলতে হবে, একজনের নাম অবশ্যই বলতে হবে, রঞ্জিত বাজাজ। তিনি অক্লান্ত পরিশ্রম করে এই পর্যায়ে ভারতীয় ফুটবল দল, যুব ফুটবল দল, তার একাডেমির ফুটবল দলকে এই পর্যায়ে নিয়ে গেছে এবং ইউরোপের মাটিতে তারা ট্রফি জিতে ফিরছে। এটাই সব থেকে বড় ব্যাপার, যেখানে ভারতীয় ফুটবল, সিনিয়র ফুটবলের কথা বলছি, যেখানে ভারতীয় ফুটবল ক্রমশ অন্ধকারের দিকে যাচ্ছে, সেখানে রঞ্জিত বাজাজ একা যেন আমাদের আলোর দিশা দেখাচ্ছে। তার এই টিম গত বছর হেলসিঙ্কি কাপে ফাইনালে উঠেছিল বটে, কিন্তু স্বপ্ন পূরণে ব্যর্থ হয়। তারা 1-0 গোলে হেরে গেছিল, কিন্তু এই বছর তারা সেটা করে দেখালো। তারা এইচজেকে, ফিনল্যান্ডের এইচজেকে ক্লাবকে তারা 1-0 গোলে হারিয়ে ট্রফি জিতলো এবং ইউরোপের মাটিতে আমাদের তিরঙ্গা উড়িয়ে দেখালো। এই এইচজেকে কিন্তু গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং অবশ্যই 2 বছর এরা চ্যাম্পিয়ন পেয়েছে, চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতেছে। যথেষ্ট টাফ ছিল ভারতীয় এই খুদেদের পক্ষে, যেখানে ইউরোপীয় কন্ডিশনে খেলা এবং ইউরোপীয় টিমের এগেনস্টে খেলা এবং তাদেরকে হারানো ফাইনালের মতো ম্যাচে এবং ট্রফি জেতা অবশ্যই গর্বের ব্যাপার। আমাদের ভারতীয় ফুটবলের এটা একটা আনন্দের দিন, এবং অবশ্যই এই দিনটা ভারতীয় ফুটবলের খুদেদের এবং রঞ্জিত বাজাজকে অবশ্যই অভিনন্দন জানানো উচিত। এবং আমি দেখেছি যে এই যে এত বড় যে সাফল্য ভারতীয় ফুটবলের তিনি এনে দিলেন, খুব একটা কোনো মিডিয়া এটা কভার করছে না বা খবরে প্রচারে আসছে না। কিন্তু দেখুন আপনি, যদি ক্রিকেটের কথা বলেন, ক্রিকেটে সূর্যবংশী যদি 0 রানে আউট হয়, সেটা একটা বড় করে আসে। অভিষেক শর্মা যদি ভালো ফল করে সেটাও আসে, খারাপ ফল করলেও সেটা আসে। মানে এই সমস্ত খবরগুলো আমরা দেখতে পাই, কিন্তু এই ফুটবলের যে এত বড় সাফল্য আসলো, সেটার কোনো ক্যাপশন বা সেরকম কোনো মিডিয়াতে আলোচনা নেই। তো এটা কিন্তু উচিত নয়। ভারতীয় ফুটবলকে ক্রমশ অনীহার দিকে ঠেলে দেওয়া, মানে তুচ্ছ নজরে দেখা, এইগুলো বন্ধ করতে হবে। এই যে রঞ্জিত বাজাজ, এই যে তার ফুটবল দল, তিনি এই ফুটবল দলকে চালানোর জন্য কি না করেছেন। নিজের বউয়ের গয়নার যে আছে, গয়নাও তিনি বন্ধক দিয়েছে শুনেছি। সেই বন্ধক দিয়ে পয়সা রোজগার করেছে, পয়সা জোগাড় করেছে এই টুর্নামেন্টে খেলতে যাওয়ার জন্য, এবং বিভিন্ন জায়গা থেকে ফান্ড জোগাড় করেছে এই টুর্নামেন্টে যাতে তারা খেলতে যায়। তো এরকম একজন ব্যক্তি, তার পাশে আমাদের অবশ্যই স্পোর্টস মিনিস্ট্রিকে দাঁড়ানো উচিত, যিনি কিন্তু ক্রমশ আমাদের এই খুদেদের একটা পর্যায়ে নিয়ে গেছেন। এই টুর্নামেন্টে যদি দেখা যায়, 50-এর উপরে গোল করেছে এই মিনার্ভা একাডেমি, যেটা কিন্তু একটা আলাদা একটা সাফল্য। এবং এই টুর্নামেন্টে যদি প্রথম থেকে খেলার কথা বলি, প্রথম ম্যাচে ভালতিকে 6-1 গোলে হারানোর পর হেলসিঙ্কি প্যালাসোরাকে 9 গোলে হারিয়েছে, ইবিকে কে 11-0 গোলে উড়িয়ে দেয়। তারপর আসে নকআউট পর্ব। নকআউট পর্বে কিন্তু একই দাপট দেখা যায়। সেখানে শেষ 32-এ হেলসিঙ্কি পন্নি স্টার্সকে 19-0 গোলে হারায়। কোয়ার্টার ফাইনালে 6-0 জিতে কালিপাস পাল্লোকে 9-0 গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে ওঠে মিনার্ভা একাডেমি, এবং ফাইনালে তারা 1-0 ব্যবধানে জিতে ট্রফি নিজেদের নাম করে। আর এদের মধ্যে রিমোসেন যিনি আছেন, তিনি কিন্তু এই টুর্নামেন্টে 15টার বেশি গোল করেছে, এবং ফাইনালে কিন্তু তার গোলেই জয়টা আসে। তো এই যে উঠতি প্লেয়ার গুলো, এদেরকে কিন্তু যদি ঠিক মতো, আমাদের যে বলি না প্রতিভার অভাব নেই, অবশ্যই প্রতিভা আছে, কিন্তু সেই প্রতিভাকে সেই পথে চালনা করা এবং তাদের ঠিক মতো মনিটরিং করা, তাদেরকে পরিচর্যা করা, এই জিনিসগুলোকে যদি ধরে রাখা যায়, তাহলে কিন্তু আমাদের ফুটবলাররাও পারে, এবং তারা কিন্তু দেখিয়ে দিল। এই যে ফিনল্যান্ডের কাপ, হেলসিঙ্কি কাপ, এবং ফিনল্যান্ডের যে যে টিমগুলো খেলতে এসছে, তাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে একাডেমির, সে ধারে কাছে ইনফ্রাস্ট্রাকচার আমাদের এই মিনার্ভা একাডেমির নেই। কিন্তু তারা কিন্তু এই যে এত অবস্ট্যাকলস থাকা সত্ত্বেও, এত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও কিন্তু তারা এই কাপ জিতে দেখিয়ে দিল।
এর আগেও আমরা দেখেছি এই একাডেমি মিক কাপে লিভারপুল একাডেমির আন্ডার 15 টিমকে 6-0 গোলে হারিয়ে দিয়েছিল এবং সারা জাগিয়েছিল, সারা বিশ্বে একটা নজরে এসেছিল। এরপরে তারা নরওয়ে কাপে জিতেছে এবং তারপরে জিতেছে দানা কাপেও কিন্তু তারা জিতেছে। তো এই দানা কাপ, নরওয়ে কাপের সাথে কিন্তু এবার যোগ হলো হেলসিঙ্কি কাপ, এবং এই হেলসিঙ্কি কাপ জেতার পর তারা যাবে গোথিয়া কাপ খেলতে, যাকে যুব বিশ্বের ফুটবলে বিশ্বকাপ বলা হয়, যুব বিশ্বকাপ বলা হয়, এবং এটি একটি খুবই প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট। তো দেখা যাক এই গোথিয়া কাপে আমাদের মিনার্ভা একাডেমির ছেলেরা কেমন খেলে। আপাতত নরওয়ে কাপ, দানা কাপ জিতে নিয়েছে তারা, হেলসিঙ্কি কাপে রানার আপ ছিল, সেটাও জিতে ইতিহাস গড়লো তারা। এবার রয়েছে গোথিয়া কাপ যেটা প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট এবং যুব ফুটবল বিশ্বকাপ বলা হয় এই কাপকে। সেখানে কেমন খেলে সেটাই এখন দেখার। লিওনেল মেসি, লামেলা ইয়ামাল, নেইমারের মতো প্লেয়াররা এইসব ক্লাব খেলেছে, এই কাপে অংশগ্রহণ করেছিল। তো সেখানে আমাদের ভারতীয় প্লেয়াররা খেলছে এবং জিতছে শুধু না, 19-0, 11-0 এরকম স্কোরে জিতছে, এটা ভাবা যায় না। তো আমাদের রঞ্জিত বাজাজকে এখন যদি ভারতীয় ফুটবলের উন্নতি করতে হয়, আমার পার্সোনালি মনে হয় এই রঞ্জিত বাজাজকে অবশ্যই ফুটবল সচিব করে দেওয়া হোক। তাহলে কিন্তু আমাদের যে গ্রাফটা ডাউনওয়ার্ডস রয়েছে তত্তর করে আপওয়ার্ডস হয়ে যাবে, এটা আমার বিশ্বাস, কারণ সে সেরকম পারফরমেন্স দিচ্ছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় আমাদের মিনার্ভা একাডেমি যে পারফরমেন্সটা দিয়েছে, আমাদের ভারতের পোটেনশিয়াল আছে কিনা? এটা কিন্তু আমাদের ভারতবাসীর একটা গর্বের বিষয় যে আমাদের ফুটবলে ইউরোপের মাটিতে আমাদের বাচ্চা ছেলেগুলো জিতে আমাদের সেই মাটিতে হেলসিঙ্কিতে তারা আমাদের পতাকা ওড়াচ্ছে, আমাদের গর্বে বুক ভরিয়ে দিচ্ছে। অবশ্যই এটা একটা গর্বের বিষয়, তবে এদেরকে সাপোর্ট করতে হবে। এবং এই রকম যে টুর্নামেন্ট যে খেলছে মিনার্ভা একাডেমি এবং রঞ্জিত বাজাজ, তাদেরকে অবশ্যই হ্যাটস অফ। আপনি আছেন বলে তাও ফুটবলে এখনো অস্তাচলে যাওয়ার পরে আমরা আলো দেখার চেষ্টা করছি, আলো দেখতে পাচ্ছি। অবশ্যই আপনাকে কম কোনো ভাষা নেই আপনার এই সাফল্যকে সেইভাবে তুলে ধরার। ভালো থাকবেন আপনি, আর আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো। আমি তো অবশ্যই থাকবো, এবং আমার সাথে যারা আমার ভিডিও দেখছে, যারা ফুটবলকে ভালোবাসে, ভারতকে ভালোবাসে, তারাও আপনার পাশে আছে, আপনি এগিয়ে যান। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, আর আমার ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো। টাটা।